নারায়ণগঞ্জে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বকালের সেরা, বললেন ডক্টর ইউনূস। জানাবো আজহারীর মাহফিলে আসলে কি হয়েছিল। বিএনপি মহাসচিবের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না, বললেন প্রেস সচিব। এবং সর্বশেষ জানাবো কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন, বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ। পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত ভ্যান মালিক শ্রমিক সমিতি। দুপুরে শহরে ২ নম্বর রেলগেট থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। আন্দোলনরতা জানান, পুলিশ ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের কাছ থেকে প্রতি মাসে ১,০০০ থেকে ১,২০০ টাকা চাঁদা আদায় করে থাকে, যেটা কোনোভাবে যৌক্তিক নয়। যদি পুলিশের চাঁদাবাজি বন্ধ না হয় তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে। নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে চালকদের আশ্বস্ত করে সড়ক থেকে সরিয়ে দেন। এরপর যান চলাচল শুরু হয়। গণসংহতি আন্দোলনে নারায়ণগঞ্জের আহ্বায়ক তরিকুল সুজন বলেন, ইজি বাইক, অটোরিকশা ও ভ্যান থেকে পুলিশ জায়গায় জায়গায় হয়রানি করে চাঁদাবাজি করেন। রেকার বিলের নামে পুলিশ বিভিন্ন জায়গায় ভ্যান চালকের কাছ থেকে টাকা আদায় করেন। চালকদের ধরে মাদক দিয়ে আটকায়। এখন আর চাঁদাবাজি চলবে না। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা, বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এ যাবৎকালে সেরা করার পরিকল্পনা করছে, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে। তিনি নরওয়ের রাষ্ট্রদূতকে বলেন, নরওয়ের পণ্য এশিয়ায় বিতরণের জন্য বাংলাদেশকে একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করুন, যাতে আপনাদের নরওয়ে থেকে লোক আনতে না হয় এবং আমাদের তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগানো যায়। অধ্যাপক ইউনূস উদাহরণ হিসেবে বিদেশের নরওয়েজিয়ান টেলিকম জায়ান্ট টেলিনরের প্রথম উদ্যোগ গ্রামীণ ফোনের কথা উল্লেখ করেন, যা বিগত বছরগুলোতে টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী আপনার প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। রাষ্ট্রদূত জানান, নরওয়ের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মানবাধিকার রক্ষা এবং পরিবেশগত টেকসই উন্নয়নের অঙ্গীকারের প্রশংসা করেছেন। রাষ্ট্রদূত গুলব্রান্ডসন বলেন, নরওয়ে বাংলাদেশের সঙ্গে জাহাজ নির্মাণ শিল্প এবং সবুজ জ্বালানি রূপান্তর খাতে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। প্রধান উপদেষ্টা মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সহায়তা কামনা করেন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠান নরওয়ে বড় ভূমিকা পালন করেছে, তাই রোহিঙ্গা সংকট সমাধানে আপনাদের সহায়তা প্রয়োজন। রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন আরও বলেন, ফিলিস্তিন ইস্যু, আন্তর্জাতিক কর এবং প্লাস্টিক দূষণ নিয়ে বৈশ্বিক ফোরামগুলোতে নরওয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। আজহারীর মাহফিলে আসলে কি হয়েছিল। সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগ ৩ দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিনে অংশ নিয়েছিলেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। আজহারীর আগমনকে ঘিরে মাহফিলের শেষ দিনে লক্ষাধিক শ্রোতার আগমন ঘটে, তবে মাহফিলের মঞ্চে উঠে পুরো আলোচনা শেষ করতে পারেননি। সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করেছেন মিজানুর রহমান আজহারী। হট্টগোলের কারণে ডক্টর মিজানুর রহমান আজহারী বিরক্ত হয়ে যান। শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খলা আচরণ বন্ধ না হয় শিডিউল অনুযায়ী ২ ঘন্টা মন্তব্য না রেখে ১ ঘন্টা ২৫ মিনিটে শেষ করেন, মোনাজাত ধরেন তিনি। মাহফিল শুরু হয়েছিল হযরত শাহজালাল শাহপরাণ ও সিলেটবাসীর প্রশংসার মাধ্যমে, তবে শেষের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মাহফিল চলাকালে ১ ঘন্টা ১৪ মিনিট পার হওয়ার পর মঞ্চের সামনের সারি থেকে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটলে আজহারী বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন। ধাক্কাধাক্কি হট্টগোল শুরু হলে তিনি বলেন, ওকে আমি বিদায় নিই, তোমরা যা দেখালে এই ধাক্কা আসে কিভাবে। কুরআনের মাহফিলে এরকম বাধা দিত আবু জেহেলের উত্তরসূরিরা, তোমরা তো শাহজালাল শাহপরাণের উত্তরসূরি, তোমরা এরকম করছো কেন। আরেকটা বিরক্তির স্বরে তিনি বলেন, এটা পরিকল্পিত হতে পারে, লাখ লাখ লোক এখানে আছে, কোথায় সমস্যা হচ্ছে না শুধু একপাশে কিছু মানুষ ধাক্কাধাক্কি করছে। এরপর বেশ কিছুক্ষণ মাহফিল চলে। মাহফিলের শেষ দিকে আবারও ধাক্কাধাক্কি ও হট্টগোল শুরু হলে তিনি বলেন, এটা কি কুরআনের মাহফিলের চিত্র হলো। এই সিলেট তোমরা তো আগের ২ প্রোগ্রামকেও ছাড়িয়ে গেল। তাতে কেউ হট্টগোল না থামলে শেষ পর্যন্ত তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, সিলেট আজকে কি করেছো তা মানে থাকবে।
বলেই তিনি মোনাজাত পরিচালনা করে মাহফিল শেষ করেন। এদিকে মাহফিলে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে অনভিপ্রেত এবং দুঃখজনক বলে উল্লেখ করেছে। অনেকে মাহফিলে সিলেটবাসীকে উদ্দেশ্য করে আজহারি তুমি সম্বোধনের বিষয়টিকে নিয়ে আলোচনা করেছেন। অনেকে আবার ঘটনাটিকে সিলেটের জন্য লজ্জার বলে উল্লেখ করেছেন। অনেকে কোনো কোনো মাহফিলে আজহারির কিছু কিছু বক্তব্যকে অসংযত বলে অভিযোগ তুলে সমালোচনা করতে দেখা গেছে। আজহারির ভেরিফাইড ফেসবুক পেজে মাহফিলের মঞ্চের ছবি প্রকাশ করা হলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। বিএনপি মহাসচিবের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোববার দুপুর 3টা 30 গুলশান চেয়ারপারসন কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না, বললেন প্রেস সচিব। বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব বেশি প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ট্যাক্সের টাকা বাংলাদেশের উন্নয়নে ব্যয় হবে বলে উল্লেখ করেন তিনি বলেন, বাংলাদেশের ট্যাক্স জিডিপি যে অনুপাত হার, এটা 2021 সালের পর থেকে খুব নেমে যাচ্ছে। এই বছর 5 মাসে আমাদের ট্যাক্স ঘাটতি রয়েছে 42,000 কোটি টাকা। আমাদের টার্গেট ছিল 1,69,000 কোটি টাকা, সেটা হয়েছে 1,26,000 কোটি টাকার একটু বেশি। বাংলাদেশের গ্রোথের জন্য ট্যাক্সটাকে একটা জায়গায় নিতে হবে, সেই পরিপ্রেক্ষিতে কিছু ভ্যাট আরোপ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করছি আমাদের খরচটা কিভাবে কমানো যায়। আগে 300 জনের বহর নিয়ে বিদেশ যাওয়া হতো, এখন আমাদের 40 থেকে 50 জনের বেশি হয় না, বলেন প্রেস সচিব। কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশেরই কিছু মানুষ এই ঐক্যের ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। তিনি বলেন, আমরা অবশ্যই সম্মিলিতভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। মির্জা ফখরুল বলেন, বৈষম্য দূর করতে তরুণদের কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই। তিনি বলেন, বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ নিয়ে সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি, সেটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। বিএনপির মহাসচিব বলেন, এখন যেটা প্রয়োজন, সব উস্কানির পরেও আমরা সেই সিদ্ধান্ত অটল থাকি। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, বৈষম্য দূর করতে চাই, বাংলাদেশের তরুণদের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই। তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থায় আছে। আমরা সেটাকে একসঙ্গে লড়তে চাই, সবাই মিলে এই সমস্যাগুলোকে সমাধান করতে চাই। নির্বাচনের পরে একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি জানিয়ে ফখরুল বলেন, সবাই মিলে রাজনৈতিক সমস্যাগুলো সমাধান করতে চায়। যারা অন্যান্য দলে আছে তারা অবশ্যই এটা ভাববেন ও চিন্তা করবেন, তারা তাদের যে মতামত সেটা দেবেন। বিএনপি সংস্কারের কথা আগেই বলেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আবারও বলছি, আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন তারা একটু বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কারের আগেই নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিষয়টা তেমন না। আমরা যেটা বলছি, নির্বাচন কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলেই আমাদের শক্তি আরো বাড়বে, সরকার থাকবে, সংসদ থাকবে, যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেগুলো দূর হয়ে যাবে। বর্তমান সরকারকে সমর্থন দিয়ে যাবেন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি, তাদের পক্ষে সম্ভব। আমরা একটা পথ খুঁজে পাবো যে পথে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তিনি বলেন, 5 মাস পরে অনেকে জিজ্ঞেস করেছেন আমাদের অর্জন কি। অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে নির্ভয়ে কথা বলতে পারছি, এটাই আমাদের একটা বড় বিজয় বলে মনে করি। এখানে এবি পার্টিও একটা বড় ভূমিকা আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।